আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু অনেকটা ভালো আছি। তো এখন যারা আমার ভিডিওটা শুরু করে দিয়েছেন, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। যদি আমার নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই ক্লিক বাটন অল করে দেবেন। ডিপ ক্লিন করব, তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথেই থাকুন। আজকে ভিডিওটা আমি মাসিক খরচ কমানোর 10টি টিপস শেয়ার করব। এটা আপনাদের দৈনন্দিন জীবনকে অনেক উপকারে আসবে বলে আমি মনে করি। যদি উপকারে আসে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখন যেহেতু দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আসলে কোনো জিনিসই কিনে খেতে গেলে বা যেকোনো জিনিসই যদি করতে চাই আসলে হিসাব করে করতে হয়। প্রচন্ড পরিমাণে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। তো তাই আমি আপনাদের মাঝে আজকে 10টি টিপস নিয়ে এসেছি। আপনারা যদি এই 10টি টিপস ফলো করেন অবশ্যই আপনাদের বাস্তব জীবনে অনেকটা কাজে আসবে, উপকারে আসবে। তো চলুন টিপসে চলে যাওয়া যাক। তো টিপসে যাওয়ার আগে অনেকগুলো কাজ করেছি। ডাইনিং টেবিলের উপরে অনেকটা আসলে অগোছালো ছিল, যেজন্য সবগুলো জিনিস আমি নামিয়ে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিব। তো চলুন এখন আমরা টিপসে চলে যাওয়া যাক। এর মধ্যে আমি সংসারের টুকিটাকি কাজ করব আর টিপসগুলো শেয়ার করব। তো প্রথম টিপস হলো মাসিক আয়ের একটা তালিকা তৈরি করা। আপনি যে বেতনটা পাবেন বা মাস শেষে সেই বেতনের একটা তালিকা করতে হবে যে আমি মাস শেষে এত টাকা বেতন পাবো। আপনি অনেকে আছে যে একটা চাকরি করার পাশাপাশি অনেক ধরনের বিজনেস করেন বা ব্যবসা করেন। তো সবগুলো সাইড মিলেই আপনি একটা তালিকা তৈরি করবেন যে মাস শেষে আমি এত টাকা পাবো বা এত টাকা আমি হাতে পাবো। তো যদি আপনি এই মাস শেষে এই তালিকাটা তৈরি করেন তাহলে কিন্তু আপনার একটা হিসাবে থাকবে। আর হিসাব করে যে কোনো জিনিস যদি আপনি করেন অবশ্যই কিন্তু এর মধ্যে থেকে আপনি কিছুটা টাকা সেভ করতে পারবেন। অবশ্যই এই টিপসটা ফলো করবেন, আপনাদের কাজে লাগবে। তো চলুন দ্বিতীয় টিপসে চলে যাওয়া যাক। দ্বিতীয় টিপসটা হলো পুরো মাসের জন্য একটা বাজেট তৈরি করা। পুরো মাসের জন্য বাজেট বলতে এখানে আপনি যে বেতনটা পাবেন সেখান থেকে যদি আপনি মনে করেন যে 5,000 টাকা আপনি সেভ করলেন আর আপনার থাকলো 25,000 টাকা। এই 25,000 টাকার মধ্যে কিন্তু আপনাকে পুরো মাসটা চালাতে হবে, সেভাবে আপনাকে খরচ করতে হবে। আপনি যদি চান যে আমার 25,000 টাকার মধ্যে আমি কিছু সেভ করব তাহলে কিন্তু পরবর্তী টিপসগুলো আপনাকে ফলো করতে হবে এবং শুনতে হবে, স্কিপ করা যাবে না। আমি মাঝখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ টিপস বলে দেবো, অবশ্যই সেগুলো খেয়াল করবেন। তো অবশ্যই কিন্তু আপনাদের মাস শেষের জন্য পুরো মাসের জন্য একটা বাজেট তৈরি করতে হবে। বাজেট তৈরি করলে তাইলে আপনি এখান থেকে কিছুটা টাকা সেভ করতে পারলেন। তো চলে যাওয়া যাক তৃতীয় নাম্বার টিপস হলো পুরো মাসের খাবারের লিস্ট তৈরি করা। পুরো মাসের খাবারের লিস্ট বলতে এখানে আমি পুরো মাসের লিস্ট তৈরি করলে এখান থেকেও কিন্তু আপনি কিছু টাকা সেভ করতে পারবেন। মনে করেন যে আমি সপ্তাহে একটা লিস্টের কথাই বলি যে শুক্রবারে আমি মাংস খাবো আর বাকি যে 6 দিনগুলো থাকবে সেই দিনগুলোতে আমি সবজি খাবো, ডিম খাবো, ডাল খাবো, মাছ খাবো। সবকিছু মিলিয়ে যদি আপনি এটা করেন, লিস্ট তৈরি করে যদি করেন তাহলে আপনার সময়েরও মূল্য থাকবে, মানে খুব কম সময়ে কাজ করতে পারবেন এবং এর থেকে কিন্তু আপনার অনেক টাকা সেভ করতে পারবেন। আর যদি আপনি লিস্ট না করেন তাহলে কিন্তু হযবরল ভাবে আপনার টাকাটা অপচয় হবে, খরচ হয়ে যাবে। আপনার হিসাব থাকবে না টাকা কোথায় কিভাবে খরচ হয়ে গেল। তাই আপনি একটা লিস্টের মাধ্যমে যদি আপনি পুরো মাসের খাবারের লিস্টটা করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি টাকা সেভ করতে পারবেন। কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা কাজ করে ফেলেছি সংসারের বলতে গেলে। ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে সাজিয়ে নিয়েছি। তারপর আমি সুইচ বোর্ড গুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে চলে এসেছি আমি কম্পিউটার টেবিলের উপর যেগুলো ছিল সবকিছু নামিয়ে ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। তো চলুন পরবর্তী টিপসে চলে যাওয়া যাক। 4 নাম্বার টিপস, খাবার বাসায় রান্না করে খাওয়া। এখানে বলতে বোঝানো হয়েছে যে আমাদের কিন্তু অনেক সময় অনেক কিছু খেতে মন চায় বা আমরা অনেক শখের বশে মনে করি বা কোনো অনুষ্ঠান আদি হলে বা কোনো খুশি সংবাদ আসলে আমরা কিন্তু রেস্টুরেন্টে চলে যাই। আমরা যদি রেস্টুরেন্টে না গিয়ে আমরা এটা বাসায় আসলে সমস্ত কিছু
প্ল্যান পরিকল্পনা করি বা খাবার আইটেমগুলো আমরা বাসায় রান্না করি, তাহলে কিন্তু আপনার এখান থেকে অনেকটা টাকা সেভ করতে পারবেন। আপনি যদি রেস্টুরেন্টে গিয়ে খান তাহলে কিন্তু আসলে যে খাবারটা আমি বাসায় অর্ধেক টাকা দিয়ে বানিয়ে খেতে পারবো, সে খাবারটা কিন্তু রেস্টুরেন্টে গিয়ে দ্বিগুণ টাকা দিয়ে আমাকে খেতে হবে। তো আমি কেন অযথা টাকাটা বেশি ওখানে রেস্টুরেন্টে গিয়ে খরচ করব। আমি চেষ্টা করব যে বাসায় রান্না করে সুন্দর করে স্বাস্থ্যসম্মত ভাবে কম খরচে আমি সেটা বাসায় রান্না করব। বাসায় আনন্দ করলে যে মজা হবে না, আনন্দ হবে না, খাবার খেতে টেস্ট হবে না, এটা কিন্তু নয়। আপনি যদি সুন্দরভাবে নিজের হাতে মনোমুগ্ধকর ভাবে রান্না করেন এবং স্বাস্থ্যসম্মত ভাবে রান্না করেন, তাহলে কিন্তু এটা আপনার বাচ্চার জন্য অনেক ভালো হবে এবং এর থেকে কিন্তু আপনি টাকাটাও সেভ করতে পারবেন। অবশ্যই কিন্তু আমার প্রতিটা টিপস যদি আপনারা ফলো করেন, আপনাদের বাস্তব জীবনে অনেকটা উপকারে আসবে। আর আমার ভিডিওটা এখনো পর্যন্ত যারা দেখছেন কিন্তু লাইক কমেন্ট করেননি, প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন এবং আমার পুরো ভিডিওতে সাথেই থাকুন। তো চলে যাওয়া যাক পরবর্তী টিপসে। পরবর্তী টিপস নাম্বার হচ্ছে 5 নাম্বার। তো 5 নাম্বার টিপসে আছে অপ্রয়োজনীয় খরচ কমানো। অপ্রয়োজনীয় খরচ বলতে আমার যেটা দরকার, যেটা ছাড়া না চললেই নয়, সেই জিনিসগুলো আমরা ব্যবহার করব বা কিনবো। যে জিনিসটা আমার আসলে অনেক জিনিস আছে যেগুলো আমরা শখের বশে কিনি বা আমাদের পছন্দ হলো বা যেটা আমাদের প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় বলতে গেলে, সেই জিনিসগুলা কিন্তু আমরা অ্যাভয়েড করব। মানে এগুলো আমাদের না হলেও কিন্তু চলবে। অনেক জিনিস আছে যে আমরা এটা শখের বশে কিনছি, এটা কিন্তু আমাদের সাংসারিক প্রয়োজনে নেই। যেহেতু এখন দ্রব্যমূল্যের দাম অনেকটা বেড়ে গেছে এবং আমাদের সাংসারিক খরচটা মানিয়ে গুছিয়ে নিয়ে চলাটা অনেকটা দায় হয়ে পড়েছে, তাই কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস যদি একটু হিসাব করে চলি এবং প্রয়োজনের বাইরে যদি খরচ না করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে কিছুটা টাকা সেভ করতে পারবো। তো তাই সবাই চেষ্টা করবেন অপ্রয়োজনীয় জিনিস না কেনার বা অপ্রয়োজনীয় খরচ না করানো। তো আশা করছি আমার ভিডিওটা এখনো পর্যন্ত যারা দেখছেন কিছুটা হলেও বুঝতে পেরেছেন এবং আপনাদের উপকারে আসবে বলে আমি আশা করছি। তো পরবর্তী টিপসে চলে যাওয়া যাক। পরবর্তী টিপসে যাওয়ার আগে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সংসারে কাজে করেছি অনেকটা। তারপরে এখন আমি কম্পিউটার টেবিলে গুছাতে চলে এসেছি, পরিষ্কার করে নিয়েছি পুরোটা ডিপ ক্লিন করে। যেহেতু এই কম্পিউটার টেবিলের উপর বসে আসলে বেশিক্ষণ কাজ করা হয়, বলতে গেলে সারাটা দিনে এর পিছনে লেগে থাকতে হয়। যেহেতু ইউটিউবে কাজ করি, আসলে কম্পিউটারটা সারাদিনই চলে 24 ঘন্টা বলতে গেলে। কিছু টাইম হয়তো রেস্ট থাকে, তো এইটাতে আসলে বেশি পরিষ্কার করা হয় না, আসলে সময় পাই না। তাই মাঝে মাঝে যখন ডিপ ক্লিন করি কম্পিউটার টেবিলটাকেও কিন্তু আমি ডিপ ক্লিন করে নেই, যাতে আমি আসলে যেকোনো জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কাজ করতেও কিন্তু মনোযোগ আসে, নিজের কাছে ভালো লাগে, শান্তি লাগে। তো চলুন বেশি কথা না বলে আমরা পরবর্তী টিপসে চলে যাই। পরবর্তী টিপস নাম্বার হচ্ছে 6। 6 নাম্বার টিপসে আছে যে পুরো মাসের বাজার একেবারে করা। আমি চেষ্টা করি যে পুরো মাসের বাজার একেবারে চেষ্টা করার। কারণ পুরো মাসের বাজার যদি আপনি একেবারে করেন বা একসাথে করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন জিনিসটা আপনার বেশি খরচ হলো, কোন জিনিসটা কম খরচ হলো। যেটা বেশি খরচ হলো সেখান থেকে আপনি একটু কমিয়ে নিলেন, যেন আপনি সেই জিনিসটা যেটা কমিয়ে নিলেন সেটা কিন্তু আপনি সেভ করতে, যেটা কমালেন সেটা কিন্তু আপনার সেভ হলো টাকা। এই এই সামান্য জিনিস থেকে যদি আপনি অল্প অল্প করে গোছাতে থাকেন, তাইলে কিন্তু অনেকটা টাকা আপনি গোছাতে পারবেন। অনেকে মনে করে এই সামান্য টাকা দিয়ে কি গোছাবো, আসলে সর্ষে কুড়াতে কুড়াতে কিন্তু বেল হয়, এটা আদিম একটা কথা প্রচলিত আছে। আপনি অবশ্যই যদি এরকম সামান্য জিনিস থেকে যদি অল্প অল্প করে গোছান, তাইলে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু মাস শেষে বা বছর শেষে আপনি গোছাতে পারবেন। সেই অ্যামাউন্টটা দিয়ে কিন্তু আপনি অনেকটা বড় কাজ করতে পারবেন, আপনার শখের জিনিস কিন্তু তখন করতে পারবেন। তো পুরো মাসের বাজার অবশ্যই একেবারে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে কিছুটা টাকা সেভ করতে পারবেন। তো চলুন পরবর্তী টিপসে চলে যাওয়া যাক। পরবর্তী টিপস নাম্বার হচ্ছে ইউটিলিটি ব্যবহার সতর্ক থাকা। এখন অনেকে বুঝতে নাও পারেন যে ইউটিলিটিটা কি। ইউটিলিটি বলতে ইলেকট্রিক জিনিসকে বোঝানো হয়েছে। যেমন আমাদের প্রায় সবার বাসায় কিন্তু ইলেকট্রিক জিনিস অনেক আছে, অনেক পরিমাণেই আছে, যেমন ফ্যান, কারেন্ট, তারপর হচ্ছে গ্যাসের চুলা, সিলিন্ডার চুলা, ওভেন, তারপর হচ্ছে ব্লেন্ডার, মানে এরকম অনেক কিন্তু ইলেকট্রিক জিনিস আছে। এই জিনিসগুলো ব্যবহারে কিন্তু আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন ধরেন আমরা কিন্তু অনেকেই আছে খামখেয়ালি ভাবে এক রুমে ফ্যান চলছে তো চলছে বা লাইট জ্বলছে তো জ্বলছেই, কিন্তু আমরা এটা খেয়াল করি না, অমনি রেখে দেই। এতে কিন্তু আপনার বাড়তি একটা খরচ হলো, বাড়তি বিল আসলো, সেই টাকাটা কিন্তু আপনি সেভ, যদি আপনি একটু সতর্কতা অবলম্বন করেন তাইলে কিন্তু এই টাকাটা আপনি সেভ করতে পারবেন। এই টাকাটা দিয়ে কিন্তু আপনি অন্য কোনো কাজে, গুরুত্বপূর্ণ কাজে আপনি লাগাতে পারবেন।
যেরকম হচ্ছে ধরেন অনেকে সিলিন্ডার গ্যাস ব্যবহার করে, একটু সীমিত পরিমাণে করবেন। মানে একটু গ্যাসের চুলা বলতে যাদের লাইনের গ্যাস আছে তাদের তো আসলে কোনো হিসাব নেই, তারা হিসাব ছাড়াই ব্যবহার করে আসলে, যেহেতু এদের ফুরানোর কোনো টেনশন নেই। অনেক সময় আছে গ্যাস কম থাকে তারপরে কিন্তু রান্না করা যায়। যাদের সিলিন্ডার গ্যাস আছে তারা একটু সীমিত পরিমাণে সতর্কতার সাথে ব্যবহার করবেন। আর যাদের বাসায় ফ্যান লাইট আছে, সবারই আছে, একটু খেয়াল রাখবেন যেন যখন প্রয়োজন তখন আমরা লাইটটা জ্বালাবো বা ফ্যানটা চালাবো, তার মানে অপ্রয়োজনে কখনো এই জিনিসগুলো ব্যবহার করবো না বা চালাবো না। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরে কিন্তু আসলে একটা অনেকটা অপরিষ্কার হয়ে গিয়েছিল, সেটা আসলে পরিষ্কার করছি। আসলে এই পরিষ্কার যদি আসলে সবসময় করতে পারি না, কারণ যেহেতু ছোট বাচ্চা আসলে সবসময় যদি পানির কাজ করে ওর ঠান্ডা লেগে যাবে। তো এই ভারী কাজগুলো আপনাদের ভাইয়াই করে, আপনাদের ভাইয়াই এটা পরিষ্কার করে দেবে আজকে, সে বলেছে যে আজকে পরিষ্কার করে দেবে। তো সেই করছে আসলে। তো কথা বলতে বলতে আমরা এখন পরবর্তী টিপসে চলে যাই। টিপস নাম্বার হচ্ছে 8, ব্র্যান্ড জিনিস থেকে লোকাল জিনিস কেনার অভ্যস্ত করা। অনেকে মনে করে কি যে ব্র্যান্ড জিনিস অনেক ভালো হয়, লোকাল জিনিস অনেক খারাপ হয়, তারা 2 নাম্বার জিনিস কেনা বেচা করে, কিন্তু সেটা কিন্তু নয়, সেটা সম্পূর্ণ ধারণা আপনাদের ভুল। অনেকে মনে করে, আমি মনে করি যে ব্র্যান্ড জিনিসগুলো আসলে কেন দাম বেশি হয়, তারা আসলে দোকানে বসে থেকে লাইটিং, অনেক রকমের লাইটিং এবং দোকান ভাড়া দিয়ে তারা জিনিসগুলো বিক্রি করে। আর যারা লোকালে বিক্রি করে তারা কিন্তু তাদের দোকান ভাড়া নেই, লাইটিং এর কোনো বিল নেই, তারা যেটা সামান্য কিছু লাভ হলেই তারা জিনিসটা বিক্রি করে দেয়। আমি বেশিরভাগ জিনিস লোকাল জিনিস হিসেবে ইউজ করি, কারণ আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি লোকাল জিনিস ব্যবহার করতে। তারা কখনোই আমি দেখিনি তারা খারাপ জিনিস ব্যবহার করে। আপনি যদি একটু যাচাই বাছাই করে লোকাল জিনিসগুলো একটু ইউজ বেশি করেন তাহলে কিন্তু আপনারা একটু কিছুটা টাকা সেভ করতে পারবেন। ব্র্যান্ড জিনিসগুলোর দাম কিন্তু অনেকটা পরিমাণ চায়, আকাশ ছোঁয়া বলতে গেলে, কিন্তু লোকাল জিনিসের দামটা অনেকটাই কম, যেটা আমাদের সাধ্যের মধ্যে। যেহেতু জিনিসপত্রের দাম বেশি তাই আমরা একটু লোকাল জিনিস কেনার অভ্যস্ত করবেন। তো পরবর্তী টিপসে চলে যাওয়া যাক। টিপস নাম্বার 9, সেকেন্ড হ্যান্ড জিনিস ব্যবহার করার অভ্যস্ত করা। সেকেন্ড হ্যান্ড বলতে যে জিনিসগুলো খারাপ হবে, নষ্ট হবে। অনেকে আছে যে কিছুদিন পর পরই ফার্নিচার চেঞ্জ করে, অনেক আছে যারা মানে মানসম্মত বা একটু ধনী ফ্যামিলি থেকে আছে, বিলংস করে, তারা কিন্তু জিনিসপত্র চেঞ্জ করে। জিনিসগুলো কিন্তু অনেকটা ভালোই থাকে। আমার ঘরে কয়েকটা জিনিস আছে সেকেন্ড হ্যান্ডের, জিনিসগুলো আসলে দেখলে কেউ বুঝতেই পারবেন এটা সেকেন্ড হ্যান্ডের, যদি আমি না বলি আসলে। তাই সবাই একটু চেষ্টা করবেন সেকেন্ড হ্যান্ড জিনিস ব্যবহার করা, তাইলে কিন্তু অনেকটা টাকা সেভ করতে পারবেন। যদি আমরা নতুন জিনিস কিনতে যাই তাহলে কিন্তু অনেকটা পরিমাণ অ্যামাউন্টের দরকার, অনেকটা টাকার প্রয়োজন হয়। আর সেকেন্ড হ্যান্ড জিনিস কিনতে গেলে কিন্তু আমরা অর্ধেক টাকার মধ্যে কিছু পেয়ে যাই, তাহলে বাকি অর্ধেক টাকাটা কিন্তু আমার সেভ হলো। এভাবে কিন্তু টাকাটা সেভ করা যায়। সাংসারিক জীবনে চলতে গেলে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয়, তাহলে কিন্তু আপনি অনেকটা টাকা সেভ করতে পারবেন এবং সাংসারিক জীবনে আপনি অনেক সুখী হতে পারবেন। তো পরবর্তী টিপস হলো পুরো মাসিক খরচের তালিকা করা। পুরো মাসিক খরচ বলতে আপনি যে খরচ করলেন মাস এ যাবত, যে আমি টিপস গুলো আপনাদেরকে বললাম, এটা কিন্তু পুরো মাসের খরচই। এই পুরো মাসিক খরচে আপনি কত টাকা খরচ হলো সেটা একটা তালিকা করবেন, আর এর থেকে আপনি কত টাকা সেভ করেন এটা একটা তালিকা করবেন। তাইলে আপনি বুঝতে পারবেন যে আপনি একটু হিসাব করে চললে আপনি মাস শেষে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আপনি সেভ করতে পারবেন। এভাবে কিন্তু আপনি যদি একটু হিসাবি, অনেকে বলে এটা কৃপণতা, আসলে এটা কৃপণতা না, এটা একটু হিসাবি ভাবে চলা। আর সাংসারিক জীবনে যদি একটু হিসাবি ভাবে না চলেন তাহলে কিন্তু আসলে একটু মুশকিল। তো ভবিষ্যতের জন্য আমরা যদি এভাবে একটু হিসাবি ভাবে চলে, আমাদের সন্তান এবং আমাদের জন্য খুবই ভালো হবে এবং উপকারে আসবে। তো আজকের মতো আমি আসলে আমার টিপস গুলো এখানেই শেষ করছি। আমার টিপস গুলো কার কেমন লাগলো, কিভাবে উপকারে আসবে একটু কমেন্টে জানাবেন। আমি খুবই খুশি হব আপনাদের যদি উপকারে আসে। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি কিন্তু আসলে অনেকটা কাজ করেছি সংসারে, আমি আর পেছনের দিকে না বলে সামনে যেটা আমি আসছে সেটাই বলছি। আমি ঘরে অনেকটা ময়লা জমেছিল, ঝুল জমেছিল, সেগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে এটা তো আসলে সবসময় পরিষ্কার করা হয় না, যখন একটু সময় হাতে থাকে। আর এই জিনিসগুলো কিন্তু হাতে সময় নিয়ে না করলে আসলে হয় না, অনেকটা টাইম লাগে। যেহেতু আমি অনেকদিন ধরে আসলে এই ঝুলগুলো পরিষ্কার করতে পারিনি সময়ের অভাবে। তো এই তো ঝুলগুলো সব আমি পরিষ্কার করে সমস্ত কিছু ক্লিন করে নিচ্ছি। তো আজকের মতো আমি কিন্তু আমার ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।